এই তো কাস্টমার কেক এখানে রাখি, এই তো রাখ তুই, আমি নিয়ে নিলাম। নকলটা এখানে রেখে দেই আর আসলটা দিয়ে এখান থেকে পালাই। এই তাই ব্যাগে পরে দেই। এবার আবার ছেলের কাছে যাবো আর গিয়ে আবার কাজটা শুরু করে দেবো। ভাইজান আপনার অর্ডার দেওয়া কেক, এখন আমি যাচ্ছি, কিছু লাগলে বলবে। আরে বাবা তুমি এখানে, তোমাকে না বললাম বাইরে দাঁড়াতে? আমার বড় লোক বন্ধু যদি এসে দেখে তোমাকে, তাহলে আমার সাথে সম্পর্ক রাখবে না। যাও এখান থেকে, তুমি বাইরে যাও, না হলে আমার বন্ধু আমাকে অপমান করবে। আরে বাবা তুই এক কাজ করিস, যদি তোর বন্ধু আমাকে জিজ্ঞেস করে আমি কে, তাহলে বলিস কাজের ছেলে। কি রে বন্ধু, কি খবর? আরে বন্ধু আইছিস? আরে হে আসছি। আচ্ছা ইনি কে বলতো? আরে বন্ধু ইনি হচ্ছেন আমার বাবার সবচেয়ে বিশ্বস্ত কাজের লোক, আমার সাথে এসেছে। আরে ওইসব বাদ দে, আগে চল কেক কাটি। এই তো বল হ্যাপি বার্থডে টু ইউ। আরে কেক কাটতেছ না কেন? এই ওয়েটার এদিকে, এটা তুই কি দিলি? কেক কাটতেছে না? আমাকে কি আমার বন্ধুর সামনে অপমান করবি? এরকম করলে তো তোদের দোকানেই আসবো না। আরে স্যার আবার মনে হচ্ছে এই ছুরিটা পুরোপুরি ঠিক আছে, আপনার কোথায় গন্ডগোল হচ্ছে? আরে শোনো, এই ছুরি ঠিক আছে কিন্তু কেকটা নকল। এইসব আমারই প্ল্যান ছিল, আর আমি কাজের লোক না, আমি ওর বাবা। আরে আমার সব শেষ হয়ে গেল। এই নকল কেকটা রাখার একটাই উদ্দেশ্য ছিল আমার। সেটা আবার কি করে বাবা? এই কেকটা যেরকম নকল, যেরকম তোমার জীবনটাই চলতেছে নকলের মতো। কি বললেন বাবা, কিছু বুঝলাম না। আরে তোর কথা আমার বোঝা হয়ে গেছে, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমার জীবনের মতো তোমার বন্ধুরা 2 নম্বর। দেখো কিভাবে তোমার খারাপ সময়ের পাশে থাকলো না, সে চলে গেল তোমাকে ফেলে। দেখছো বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও প্লিজ বাবা। এই তো বুঝেছো, সাব্বাস। এই নাও আসল কেক, এবার তুমি মজা করে নিজে নিজেই কেক কাটো। না বাবা, তুমি আমার আসল বন্ধু, চলো আমরা দুজন মিলে একসাথে কেক কাটি। এদিকে আসো। ঠিক আছে, এবার কেকটা কাটো।